নমস্কার, আমি দেবাশিস কুণ্ডু। আজ আমি আপনাদের কাছে জ্যোতিষ বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্যই আমার মূলত আসা। আপনারা অনেকেই জানেন যে জ্যোতিষ বিষয়ে প্রত্যেকের যে জন্মছক হয় তাতে 12টি ঘর থাকে। সেই 12টি ঘরের নাম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি ঘরকে তিনটে তিনটে করে ঘর ভাগ করা হয়েছে। যেমন 3টে অগ্নি রাশি, 3টে পৃথ্বী রাশি, 3টে বায়ু রাশি আর 3টে জলরাশি। যেমন ধরুন মেষ, সিংহ, ধনু হচ্ছে আপনার অগ্নি রাশি, বৃষ, কন্যা, মকর হচ্ছে আপনার পৃথ্বী রাশি, মিথুন এবং তুলা আর হচ্ছে আপনার কুম্ভ হচ্ছে বায়ু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন হচ্ছে জলরাশি। আমার মূলত বলার এটাই কারণ যে এই 12টি ঘরের মধ্যে যে কোনো ঘরে মানুষের জন্মছকে যে কোনো গ্রহ বসে থাকতেই পারে, এবং সেই গ্রহগুলোর মধ্যে যদি কোনো গ্রহ অশুভ হয়ে থাকে সেই গ্রহটাকে প্রতিকার করে আমাদের তার অশুভ প্রভাবটাকে শুভ প্রভাবে আনতে হয়। এটাই সিস্টেম। তো যদি অগ্নি রাশিতে যদি কারোর কোনো গ্রহ বসে থেকে যদি অশুভ হয়, তার শুভ ফল পেতে গেলে তাকে অগ্নি দ্বারা সেই গ্রহটাকে অ্যাক্টিভেট করতে হবে। যদি পৃথ্বী রাশিতে কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই গ্রহকে অ্যাক্টিভেট করতে গেলে একমাত্র স্টোন দ্বারা করা যায়, এবং বায়ু রাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে জপ বা মন্ত্র দ্বারা সেই গ্রহের মন্ত্র জপ করে তার প্রতিকার করা যায়, এবং জলরাশিতে যদি কোনো গ্রহ বসে থাকে সেই গ্রহকে অ্যাক্টিভেট করতে গেলে জল দ্বারা অ্যাক্টিভেট করতে হয়। এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিটা আপনাকে নিজেকেই করতে হবে। অন্য কেউ করে দিলে তার কাজ আপনি পাবেন না, এবং এটা খুব কম খরচের মধ্যে আপনি এই প্রতিকারটা করতে পারবেন, এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি এর ভালো ফল হাতে নাতে পেয়ে যাবেন। এটা না করলে পরে আপনি বুঝতে পারবেন না। আজ এই পর্যন্তই। পরে নেক্সট ভিডিও পেতে আপনারা ফলো করুন।